সৌদি রাষ্ট্রদূতের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত পাকিস্তানের হাই কমিশনার ও চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় দিল্লি, দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল, সেনা সদর থেকে আদেশ জারি, পুলিশ ও পরিবর্তনের আভাস। নতুন করে ট্রাম্পের 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রবিবার সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী 12 মার্চ সংসদ অধিবেশনের সময় ধরে প্রস্তুতি চলছে। প্রথম অধিবেশনে ঠিক করা হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার, আর উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় পাশ করা অধ্যাদেশগুলো। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সারাদিন কর্মব্যস্ত সময় পার করেন তিনি। দুপুর 12টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে 3rd টার্মিনালের কাজের সবশেষ অবস্থা সহ নীতি নির্ধারণী নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করে। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন স্থানীয় সরকার মন্ত্রী